হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইওর টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। তো এনএসডিএল থেকে আপনারা কিভাবে প্যান কার্ড তৈরি করবেন ঘরে বসে ফোনের মাধ্যমে বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে। কোনো ডকুমেন্টস কোনো কিছু অফিসে পাঠানোর দরকার নেই, আপনি অনলাইনেই করবেন এবং সেটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা আপনার বাই পোস্টে 10 থেকে 27 দিনের মধ্যে কিন্তু বাড়িতে চলে আসবে। তো অনলাইনে দুইভাবে করা যায়, একটা শুধু আধার কার্ড ব্যাশ করা যায়, অর্থাৎ আধার কার্ডের ছবিটাই কিন্তু আপনার প্যান কার্ডে চলে আসবে, ওটাতে কোনো সাইনের দরকার নেই। আর একটা করা যায়, সেটা হচ্ছে আপনি সাইন করেও করতে পারেন এবং আপনি নিজে ফটো দিয়েও করতে পারেন। তো আমি আজকে দেখাবো শুধু আধার কার্ড দিয়ে কিভাবে প্যান কার্ডটা তৈরি করবেন এনএসডিএল থেকে। সাইন বা ফটো আপলোড করার প্রয়োজন নেই, আধারে যেটা থাকবে আপনার সেটাই অটোমেটিক নিয়ে নেবে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেবেন, মোবাইলে হোক বা ল্যাপটপে হোক। তো এখানে এনএসডিএল লিখে সার্চ করবেন, প্যান অ্যাপ্লিকেশন এনএসডিএল, এখানে ক্লিক করবেন। তো এইরকমভাবে কিন্তু পেজটা খুলে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন আর কন্টিনিউ উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে অ্যাপ্লাই করতে করতে হয়তো কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে আবার এইখান থেকে আপনি স্টার্ট করতে পারেন। তো চলুন আমি প্রথমে শুরু করছি। তো এখানে অ্যাপ্লিকেশন টাইপ এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফ্রম 49A, এখানে ক্লিক করবেন। ক্যাটাগরিতে সিলেক্ট করবেন, এখানে ইন্ডিভিজুয়াল করবেন। অ্যাপ্লিকেশন ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে সিলেক্ট করবেন শ্রী বা শ্রীমতী, যেটা শ্রী বা শ্রীমতী সিলেক্ট করলেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডিল নেম, আর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম বা সার নেম, এখানে ইমেল আইডি এবং ফোন নম্বর। এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো এখানে ডেট অফ বার্থ দেবেন এবং এখানে যে বক্সটা রয়েছে এখানে চেক মার্ক করবেন এবং এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এখানে টিক করে দেবেন। টিক করার পরে সাবমিট অপশানে সাবমিট করে নেবেন। সাবমিট হয়ে যাওয়ার পরে এইভাবে কিন্তু আপনারা একটা টোকেন নাম্বার পেয়ে যাবেন। তো এই নাম্বারটা একটু নোট করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে 5টা ধাপ রয়েছে, 5টা ধাপেই কিন্তু ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন প্রথম যে ধাপ সেটা আমরা ফিল করে নিচ্ছি। তো এখানে যে অপশান 3টে রয়েছে দেখতে পাচ্ছেন, তো ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি, তো ফরওয়ার্ড করেও আপনি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ইসাইন, যেটা আমি বলেছিলাম যে ফটো এবং সিগনেচার আপনি স্ক্যান করেও করতে পারেন। তো এখানে সিলেক্ট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ডিজিটালি থ্রু ইকেওয়াইসি ইসাইন পেপারলেস। তো এটাই আমি দেখাচ্ছি আজকে এই ভিডিওতে। তার জন্য এটা আপনাদেরকে কি করতে হবে না, সিলেক্ট করতে হবে। এটা কিন্তু প্রথমে সিলেক্টই থাকবে। তো চলুন আমার সিলেক্ট হয়ে আছে, আমি একটু স্ক্রল ডাউন করব। দেখতে পাচ্ছেন ফিজিক্যালি প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, এখানে ফিজটা আমরা ইয়েস করে রাখবো। একটু নিচে নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার লাস্ট 4 ডিজিট, তো এখানে আধারের যে 4 ডিজিট রয়েছে লাস্ট, সেটা আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে এটা ক্লিক করতে হবে, এটা ক্লিক করার পরে এটাকে আমরা ইয়েস করে নেব। আধারের যে ফটোটা রয়েছে সেই ফটোটাই আমরা প্যানে চাইছি, অর্থাৎ এটাকে আমরা ইয়েস করে নেব। ইয়েস করার পরে এখানে এগুলো কিন্তু কিছু নেবে না, তো একটু স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাচ্ছেন নাম অলরেডি সিলেক্টেড আছে, এখানে আমাদের কিছু করার দরকার নেই। এখানে জাস্ট জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা জেন্ডার সিলেক্ট করে নিলাম, এটাকে আমরা নো করে রাখবো। আবার একটু স্ক্রল ডাউন করব। এখানে মায়ের নাম যদি আপনি রাখতে চান প্যান কার্ডে, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। যদি না রাখতে চান এখানে নো করে রাখবেন। এখানে নোই থাকবে, তো এখানে আমি নোই রাখছি, যেহেতু আমি বাবার নামটাই রাখতে চাইছি। তো এখানে ফাদার নেম যেটা রয়েছে, এখানে সার নেমটা ফাদার নেমে লিখতে হবে। এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, তারপর এখানে দেখতে পাচ্ছেন মাদার নেম, এটা অপশনাল, এটা আপনারা চাইলে লিখতে পারেন, না লিখতে পারেন। তারপরে এখানটা ফাদার সিলেক্ট রাখবেন এবং এখানে নেক্সট অপশানে নেক্সট করে নেবেন। এখানে আমরা নো ইনকামটা সিলেক্ট করে নেব। এখানে নো ইনকাম সিলেক্ট করার পরে একটু স্ক্রল ডাউন করব। তো এগুলো কিন্তু অ্যাড্রেস নেবে না, কোনোভাবেই কিন্তু অ্যাড্রেসগুলো নেবে না। তো একটু স্ক্রল ডাউন করব। তো এখানে আপনাদেরকে একটু বলে রাখি, এখানটাতে দেখতে পাচ্ছেন অফিস অ্যাড্রেস, আমি কিন্তু অফিস সিলেক্ট করিনি, তাও অফিস অ্যাড্রেসটা কিন্তু এখানে হাইড হচ্ছে না, এখানে কিন্তু লিখতে হচ্ছে। তো চলুন আমি এখানে না লিখেই করা যায় কিনা সেটা দেখে নেবো। এখানে আমি কিছু লিখছি না, এখানে আমরা আমাদের এই অপশানটা কিন্তু আমাদেরকে ফিল করতে হবে, টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলস। তো এখানে আমরা আমাদের যে ইন্ডিয়া কোড রয়েছে সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে এটা আমি সিলেক্ট করে নিলাম।
এখানে এসটিডি কোড আমাদেরকে দিতে হবে। আপনাদের যে এসটিডি কোড রয়েছে সেই কোডটা কিন্তু আপনারা এখানে দেবেন। এখানে দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে নেক্সট করবেন। কিন্তু আমার অ্যাড্রেস কিন্তু আমি ফিল করিনি, অফিস অ্যাড্রেস, তাও কিন্তু আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সব রাইট দেখাচ্ছে। তো চলুন আমি লাস্ট স্টেজে গিয়ে কী দেখাচ্ছে সেটা দেখবো। তার আগে এগুলো আমি সব ফিল আপ করে নিচ্ছি। প্রোভাইড পিন কোড অ্যাজ মেনশন ইন আধার। তো আধারের যে পিন কোডটা রয়েছে সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এইখানটাতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সিটিজেন্স, আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এইখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি ভরে গেছে। তো পিনকোড দেওয়ার পরে এবং ইন্ডিয়া সিটিজেন দেওয়ার পরে কিন্তু এগুলো ভরে গেছে। এগুলো নিজে থেকে লেখার কোনো দরকার নেই, এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এখানে স্টেট সিলেক্ট করতে হবে, সিটি এবং এরিয়া নেম সিলেক্ট করে এখানে ফেচ আপনি করতে পারেন, আর আপনি ফেচ নাও করতে পারেন যেহেতু আপনার এগুলো চলে এসছে। তো এগুলো চলে এলে কিন্তু আপনার এটা ফেচ করার কোনো দরকার পড়বে না। তো এখানে আমি একটু স্ক্রল ডাউন করে নেবো এবং নেক্সট অপশানে নেক্সট করে নেব। যদি আপনার না এসে থাকে সেক্ষেত্রে আপনি ওগুলো দিয়ে ফেচ করে নেবেন, তাহলে আপনার চলে আসবে। তো চলুন আবার এই যে নেক্সট অপশন চলে এসছে ডকুমেন্টসের ডিটেলস, সেই ডিটেলসটা আমাদেরকে দিতে হবে। যেহেতু আমরা আধার কার্ড দিয়ে করছি সেহেতু আমাদের কোনো ডকুমেন্টস এখানে লাগছে না। তো এখানে সব দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফ, বার্থ প্রুফ এবং আইডেন্টি প্রুফ সব কিন্তু আধার কার্ড অলরেডি সিলেক্টেড হয়ে আছে। তো একটু স্ক্রল ডাউন করব এবং এইখানটা সিলেক্ট অপশানটা দেখতে পাচ্ছেন ডিক্লারেশনে, এইখানে সিলেক্ট করার পরে হিমসেলফ বা হারসেলফ এটা ক্লিক করে নেব। এখানে যেখান থেকে আমি অ্যাপ্লাই করছি সেইখানকার নামটা দিয়ে দেবো এবং সাবমিট যে অপশানটা রয়েছে এই সাবমিট অপশানে সাবমিট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, প্লিজ কনফার্ম ডিটেলস। তো আমি কিন্তু অফিস অ্যাড্রেসটা ফিল করিনি, তারপরেও কিন্তু আমার এখানটা সাবমিট কিন্তু হয়ে গেছে। তো অনেক সময় অফিস অ্যাড্রেসটা ফিল করতে হয়, তো যাই হোক সার্ভারের প্রবলেমের জন্য হয়তো ওই জিনিসটা হয়। তো এক্ষেত্রে কিন্তু আমাকে কোনো কিছু প্রবলেম হয়নি, আমার কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে এবং এই ডিটেলসগুলো একটু দিলেই কিন্তু আমার ফর্মটা অলরেডি সাবমিট হয়ে যাবে গোটাগুটি। তো চলুন এখানে আধারের 8 ডিজিট কিন্তু আমাকে এখানে দিতে হবে। তো এখানে আমি টাইপ করে নেবো 8 ডিজিট। আধারে 8 ডিজিট দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করব, একটু স্ক্রল ডাউন করে নেবো, আরও স্ক্রল ডাউন করে নেবো, একদম নিচে চলে আসবো। সব ফর্মগুলো আমি দেখে নেবো এখানে আমার সব কিছু ঠিক আছে কি নেই। এখানে দেখতে পাচ্ছেন অফিস অ্যাড্রেস, এখানে কিন্তু আমি কিছু ফিল আপ করিনি যেহেতু আধার কার্ড ব্যাস হচ্ছে। তো আধার কার্ডে যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটাই কিন্তু আমার প্যান কার্ডে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসিড যে অপশান, সেই প্রসিড অপশানে কিন্তু ক্লিক করে নিতে হবে। আপনাদের যদি এই অ্যাড্রেসের জন্য আটকায় তো সেক্ষেত্রে অফিস অ্যাড্রেসটা ভরলেও ভরে দিতে পারেন। তো ঠিকঠাকভাবে যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু সমস্যা হবে না। এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ অলরেডি হতে থাকবে। তো চলুন আমি প্রসিড অপশানে প্রসিড করে নিচ্ছি। তো প্রসিড করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে পেমেন্টের অপশান কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি এখানে অনলাইন পেমেন্ট থ্রু এইখানটাতে আমি ক্লিক করে নেব, এই দ্বিতীয় নম্বর অপশান ক্লিক করে নিলাম। একটু স্ক্রল ডাউন করব, এখানে দেখতে পাচ্ছেন 106 টাকা 90 পয়সা চার্জ দেখাচ্ছে। তো আমি একটু স্ক্রল ডাউন করব এবং এখানে আই এগ্রি করে প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করে নেব। এভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে পে কনফার্ম করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বারকোড চলে এসছে, তো আমি বারকোডে পেমেন্টটা করে দেবো। তার জন্য আমি ফোনপে থেকে আমি আমার বারকোডের পেমেন্ট দিয়ে এই পেমেন্টটা কিন্তু কাটিয়ে নেব। তো অনেক সময় স্ক্যান থেকে প্রবলেম করে, তো এখানে যদি আপনাদের না হয়ে থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউপিআই, এই ইউপিআই অপশানে ক্লিক করবেন। ইউপিআই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইউপিআই করে নিতে পারেন বা আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থাকলে আপনি করে নিতে পারেন। তো চলুন আমি এখানে ইউপিআই থেকে পেমেন্টটা করে নিচ্ছি। তো আমার পেমেন্ট কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু টাইম চাইছে, পেমেন্ট কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো একটু স্ক্রল ডাউন করবে এবং কন্টিনিউ যে অপশান এখানে ক্লিক করে নেব। এখনও কিছু কাজ রয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি, তো এখানে আবার একটা অপশান চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর দেখাচ্ছে। তো এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে চেকমার্ক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট, এখানে কন্টিনিউ করার দরকার নেই, এখন অথেন্টিকেট যেটা রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে। তো আধার অথেন্টিকেট কিন্তু হবে, আধার অথেন্টিকেট হওয়ার পরে আমাদের কাজটা সম্পন্ন হবে, তার আগে কিন্তু হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইকেওয়াইসি, এখানে ক্লিক করে নেব। এখানে টোকেন নম্বরটা দেখাচ্ছে, অ্যাপ্লিকেন্ট নেম এবং আধার নম্বর এবং এখানে দেখতে পাচ্ছেন ওটিপি।
তো ওটিপি আমাদের কিন্তু আসবে না সরাসরি, তার জন্য আমাদের এখানে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে, তবেই আমি ওটিপি পাবো এবং এখানে ওটিপিটা টাইপ করব। তো চলুন আমি জেনারেট ওটিপি করে নিচ্ছি। আর কিন্তু ওটিপি জেনারেট হয়ে গেছে, আমি এখানে ওটিপিটা টাইপ করে নেব। ওটিপি দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে নেব। তো ওটিপি দেওয়ার পরে এরকম ভাবে আবার অপশন চলে আসবে, এখানে আবার দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ই সাইন, তো এখানে আবার ক্লিক করে নেব, একটু টাইম লাগবে। তো এখানে আবার দেখতে পাচ্ছেন আধার নাম্বার রয়েছে এবং সেন্ড ওটিপি রয়েছে, তো আমি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তার আগে এখানে আধার নাম্বারটা টাইপ করে নেব। সেন্ড ওটিপিতে ক্লিক করার আগে এখানে দেখতে পাচ্ছেন যে চেক বক্স রয়েছে, এখানে চেক মারতে হবে, তারপরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি, তো এখানে ওটিপিটা আমি এন্টার করে নেব। ওটিপি যেহেতু চলে এসেছে, তারপরে ভেরিফাই অপশনে ভেরিফাই ওটিপি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পিডিএফটা খোলার জন্য একটা পাসওয়ার্ড চাইছে, তো এখানে পাসওয়ার্ডটা কি দিতে হবে না, আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা দিয়ে দিলেই কিন্তু আমাদের পিডিএফটা খুলে যাবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু খুলে যাবে। তো চলুন আমি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি, ওকে অপশনে ওকে করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাদের সামনে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করেছেন বা সাবমিট করলেন সেটা কিন্তু এইভাবে চলে আসবে। তো এটাকে আপনারা পিডিএফ করে ডাউনলোড করে আপনারা কাস্টমারের হাতে দিয়ে দিতে পারেন বা আপনারা রেখে দিতে পারেন, তো এটার কোনো কাজ নেই। তো আধারে যেটা রয়েছে সেটাই আপনাদের প্যান কার্ডে চলে আসবে, অসুবিধা কিছু নেই। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসে ফোনের মাধ্যমে বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই প্যান কার্ডের জন্য